হাদিস ঘাটাঘাটি করি না, তো ইনি ঘাটাঘাটি করে ইনার সাথে একটু হাদিসটার ওই সনদ মতন ঠিক আছে কিনা ওটা আলোচনা করেন 20 টাকার পক্ষে। হ্যাঁ, আমি আমি কাকে সাপোর্ট নেওয়ার জন্য ফোন করেছি? আরে ভাইজান, আপনি বলছেন 20 টাকাত পড়েন, তা ভাই আপনার এত দম নাই যে দলিল দেওয়ার? আপনি 20 টাকাত পড়েন, আন্দাজে পড়েন নাকি? না দলিল? আচ্ছা ভাই, আপনার যদি এত এত দম আছে, আপনাকে প্রশ্ন করছি, আপনার যদি এত দম আছে তাহলে এই নামাজটা, যে নামাজটা নাকি 11 মাস ছিল নফল আর রমজান মাসে এসে সুন্নত হয়ে গেল, এই নামাজটা এইটা আপনার সেই হাদিসের জায়গায় প্রমাণিত করেন দেখি কতটা দম রয়েছে। ঠিক আছে, আমি আলোচনা 2 মিনিট করব, তারপর আপনি 2 মিনিট বলবেন। আমার আমার আমি যখন বলবো আপনি কথা বলবেন না, ঠিক আছে? হ্যাঁ বলেন। ফারহান ভাই, আপনি মডারেটিং করেন। এই ফারজান ভাই, আপনি মডারেটিং করবেন। আমি প্রথমে 2 মিনিট আমার দলিল উপস্থাপন করব 8 রাকাতের পক্ষে, তারপর উনি 20 রাকাতের পক্ষে দলিল দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ফারজান ভাই, আপনি মডারেট থাকেন। আর উনি আমার মাঝে বলবেন, আমি ওনার মাঝে বলবো না। ফারজান ভাই বুঝতে পারলেন? জি 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 জি। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিউট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারাবি সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়েছেন। এটা দলিল হলো আমাদের সহিহ বুখারী হাদিস নম্বর 2013। সেখানে বলা হয়েছে, আবু সালমা বিন আব্দুর রহমান উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের মধ্যে রাতে কেমন হতো? তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রমজান হোক বা রমজান ব্যতীত হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের চাইতে অধিক পড়তেন না। এটা বুখারী মুসলিমের হাদিস। তারপরে আরেকটা হাদিস ইবনে হিব্বান হাদিস নাম্বার 2409, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে রমাদানে 8 রাকাত তারাবি পড়েছেন। স্পষ্ট আছে ভাই, মিউট করেন। স্পষ্ট আছে এখানে 8 রাকাত পড়িয়েছেন, ঠিক আছে? এরপর তিনি আমাদেরকে আবার কথার মধ্যে কথা বলেন। আরে ভাই, আপনি যারা করবেন হাদিসের উপর, আগে আপনি আমার টাইম শেষ করেন। কথা বলবেন কেন? আশ্চর্য তো! একটা ভালো আলোচনা করলে কথা বলবেন না। আপনি আপনার সময় নিয়ে কথা বলবো না। তো এখানে আপনার সাথে কথা আছে ইবনে হিব্বান এবং ইবনে খুজাইমার হাদিস নাম্বার 1070 নম্বর হাদিস। আরে ভাই, আমাকে কথা বলতে দেন নাকি? দেখুন, শুনুন। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দেখাবো, সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো হাদিস দেখাতে পারবো। এই দুটো যথেষ্ট ইনশাআল্লাহ। আর একটা হাদিস দেখাবো দিয়ে উনি কথা বলবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে 11 রাকাতের হুকুম দিয়েছিলেন। মুয়াত্তা হাদিস নাম্বার 244। ঠিক আছে, এবার উনি কথা বলুক। আমি মিউট করলাম। না, মুয়াত্তা কত? 244 নম্বর হাদিস। আপনি আপনি শুরু করলে বলবেন। মুয়াত্তা কি ডাইরেক্ট মুয়াত্তা কিতাবের নাম? কি? আলে মুয়াত্তা মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কিতাব। কত? 244 নম্বর হাদিস। ফারজান ভাই রেকর্ডিং করবেন, ঠিক আছে? জি, রেকর্ডিং করছি। হ্যাঁ, উনি জবাব দিক ইনশাআল্লাহ। এই যে সহি হাদিস পেশ করলাম, ওনার দম থাকলে জবাব দিক। হ্যালো হ্যালো। হ্যাঁ জি, বলেন বলেন ভাই, বলেন। তাহলে প্রথমে আপনাকে প্রশ্ন যে তিরমিজির 2676 নম্বর হাদিস, ইবনে মাজার 42 নম্বর হাদিস, আবু দাউদের 4607 নম্বর হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদুন আল মাহদিয়্যিন। দাঁড়ান একজন। আরে ভাই, আমি কোথায় বলেছি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন? এটা আমি ইনকার কখন করলাম? আমি তো এই হাদিস মানি। আমি তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি বলছি, আপনি শুনেন। আপনি কথা বলছেন পরে তো আমার সাথে তো আলোচনা করলেন, এটা আপনি নতুন করে বলতেছেন যে? হ্যাঁ, এই হাদিসটার উপরে তো আলোচনা করলাম আমরা কিছুক্ষণ আগে। তো আমরা তো স্বীকারই করলাম যে খোলাফায়ে রাশিদিনের স্লোগান আমরা মানি। হ্যাঁ, আমরা মানি, সেই জন্য তো আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে 8 রাকাতের দলিল দিলাম। আপনি কথা বলছেন কেন? হাদিসটা আবার নিয়ে আসতেছেন। চুপ করেন। আপনি শুধু প্রমাণ করবেন যে উমর রাদিয়াল্লাহু আনহু
20 রাকাতেরই নির্দেশ দিয়েছেন, এটা প্রমাণ করেন। হ্যাঁ, আপনার আরেকটা হাদিস বলছি। আপনি أخبرنا عبد الله بن حافظ قال حدثنا أبو العباس محمد بن يعقوب قال حدثنا أحمد بن عبد الجبار قال حدثنا يونس بن البكر عن محمد بن إسحاق قال حدثنا يزيد بن رمان قال كان الناس يقوم في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه ب20 ركعة। এটা কি মানছেন না? ঠিক আছে, আপনার কথা বলা শেষ হলে আমি এই হাদিসেরও জবাব দেবো ইনশাআল্লাহ। তো আপনার শেষ হয়েছে? আপনার এই হাদিসটা দলিল, তাই তো? এটা মূল দলিল আপনার? দাঁড়ান বলছি, হ্যাঁ বলেন, শেষ করেন। আরো বলছি। তো এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় 20 রাকাত তারাবি পড়া হয়েছিল। আর আপনারা যে দলিলটা দিচ্ছেন, যে 8 রাকাতের যে দলিলটা দিচ্ছেন, এই দলিল মূলত আমি তাহাজ্জুদে ধরেছি। আর যদি আপনি বলেন যে না এটা তারাবির নামাজের দলিল, তাহলে আপনি সহিহ হাদিসের থেকে প্রমাণিত করেন যে 11 মাস এই হাদিসটার এই নামাজটার নাম ছিল সুন্নাত, আর রমজান মাসে এসে এই নামাজটার নাম হয়ে গেল কি 11 মাস ছিল নফল, আর রমজান মাসে এসে হয়ে গেল সুন্নাত। আর এই হাদিসটা 11 মাস পড়া হয়েছিল রাত্রের আখিরি রাত্রে, মানে শেষ রাত্রে, আর রমজান মাসে এসে পড়া হলো এই নামাজটা প্রথম রাত্রে, মানে রাত্রের প্রথম দিক দিয়ে। ঠিক আছে, আপনার দাঁড়ান। আর 11 মাস এই নামাজের পর বেতের নামাজ পড়তেন একা একা, আর এই রমজান মাসে এসে এই নামাজের পর বেতের করলেন আপনার জামাতের সহিতে। এটা আপনি সহি হাদিসের দ্বারা প্রমাণিত করেন, তারপর আমি মেনে নিব 8 রাকাত। দেন আপনি 8 রাকাতের দলিল দিবেন? সুবহানাল্লাহ। আপনি 20 রাকাতের দলিল দেন, 8 রাকাতের দলিল আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। ওগুলোর আপনি খণ্ডনই করতে পারলেন না। আপনি একটা দলিল দিলেন ইয়াজিদ বিন রোমান থেকে, এটাই কি আপনার দলিল? বলুন, আমি খণ্ডন করবো এই দলিলটা। হ্যাঁ, বলছি একটা আপনার দলিল আছে, তাই তো? মানে মূল দলিল এটা, ইয়াজিদ বিন রোমানের এই হাদিসটা আপনার মূল? আপনি যে দলিল দিলেন, এই দলিলের আপনার কাছে প্রশ্নটি করলাম, এই প্রশ্ন জবাবটা দেন। আপনার আপনার কাছে এটাই মিউট করেন, আমি বলি 2-3 মিনিট। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, ভালো আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ। উনি ওনার দলিল পেশ করলো ইয়াজিদ বিন রোমান থেকে, এবং আমাকে কিছু প্রশ্ন ছুড়ে দিল, আমি এগুলো জবাব দেবো ইনশাআল্লাহ। উনি ইয়াজিদ বিন রোমান থেকে একটা হাদিস পেশ করলেন। ইয়াজিদ বিন রোমান আন্নাহু ক্বালা কানা নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনুল খাত্তাব ফি রমাদান বিসালাসাতিন ওয়া 20 রাকাতান, মানে 23 রাকাত। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে 23 রাকাত পড়তেন। ঠিক আছে, ইয়াজিদ বিন রোমান থেকে দিয়েছে। তো এই রেওয়ায়াতটা হচ্ছে মুনকাতে। ইয়াজিদ বিন রোমান ওমর ফারুকের জামানা পায়নি। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কি বলছে এই ব্যাপারে? ইয়াজিদ বিন রোমান লাম ইউদরিক উমারা, ইয়াজিদ বিন রোমান লাম ইউদরিক উমারা, ইয়াজিদ বিন রোমান ওমর ফারুকের জামানা পায়নি। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনার কিতাব নিসবাতুর রাওয়া লিজাইলি এটা রয়েছে, এবং সুনানুল আসারে এটা আছে। আর ইয়াজিদ বিন রোমান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানা পায়নি। আল্লামা আইনি হানাফি, মানে উনাদের ঘরের মুহাদ্দিস হানাফি আলেমও স্বীকার করেছে। দেখুন, ইমাম বাইহাকি বলেছেন যে 3 রাকাত উইতর ইয়াজিদ বিন রোমান উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানা পায়নি, इसलिए মানে এই জন্য এই রেওয়ায়াতটা ইনকাতা। এটা আরবিটা পড়ে দিচ্ছি। قال البيهقي والثلاث وهو الوتر, মানে 3 রাকাত হচ্ছে উইতর। ওয়াজিদ লাম ইউদরিক উমরা ফাফিহি ইনকিতাউন, এর মধ্যে ইনকিতা আছে। তো এর একটা ইনকিতা আছে। তো আইনি হানাফি আরেক জায়গায় বলছে রাহু মালিক ফিল মুআত্তা বি ইসনাদি মুনকাতাইন, এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ রিওয়ায়াত করেছেন যে 20 রাকাতের পক্ষে ইয়াজিদ বিন রোমান থেকে। তো এটা হচ্ছে মুনকাতে সনদ। তো নিম্বি হানাফি, ওনাদের আরেকটা ঘরের হানাফি থেকে আমি দিয়ে দিচ্ছি। নিম্বি হানাফি এই রিওয়ায়াতের ব্যাপারে বলছে ইয়াজিদ বিন রোমান উমর খাত্তাবের জামানা পায়নি। দুধ কা দুধ পানি কা পানি হো গয়া। ঠিক আছে। আচ্ছা, উনি আমাকে কিছু প্রশ্ন করলেন। তো প্রথম কথা হলো, হাদিস সহিহ হওয়ার জন্য কটা শর্ত আছে, উনাকে আগে জানতে হবে বিষয়টা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ হাদিস সহিহ হওয়ার জন্য 5টি শর্ত।
একটা হচ্ছে সনদ মুত্তাসিল হতে হবে। ভাই এই সনদটা মুনকাতে, আর মুনকাতে সনদ জয়ীফ হয়, এটা উসুলে হাদিস। ভাই আপনি উসুলে হাদিস আশা করি জানেন, আপনি আলহামদুলিল্লাহ, আপনাকে বোঝাতে হবে না বিষয়গুলো, আপনি হয়তো তলেবুল ইলম বা আলেম হতে পারেন। তো উসুলে হাদিস আপনি জানেন যে আপনি ওই আপনাকে যে 4টে প্রশ্ন করলাম, প্রশ্ন 4টে জবাব দেন না। প্রিয় ভাই আমি দেবো আপনাকে, আপনি একটু ধৈর্য ধরে শুনুন, আল্লাহ আপনাকে হক গ্রহণ করার তৌফিক দান করুক। শুনুন, দেখুন মুনকাতের রেওয়ায়েত আপনার নিকট কি, এটা আপনি ওয়াজাহাত করবেন। ঠিক আছে, মুনকাতের রেওয়ায়েত আপনার নিকট গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়, এটা আপনাকে ওয়াজাহাত করতে হবে বা মানে বিস্তারিত বলতে হবে। আর দ্বিতীয় কথা হলো, এই রেওয়ায়তটা আপনি এমন একটা রেওয়ায়ত পেশ করলেন, যারা করলাম আমি এই রেওয়ায়তটা জয়ীফ, আলহামদুলিল্লাহ, একটা রেওয়ায়ত পেশ করতে পারবেন না যে 20 রাকাতের পক্ষে, না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না সাহাবা থেকে। তদ এবং তার বিপরীতে আমি মুয়াত্তা মালিক 244 নম্বর হাদিস পেশ করলাম, যে ইয়াজিদ বিন সরি حدثني عن مالك محمد بن يوسف عن سعيد بن يزيد انه قال عمر بن الخطاب ابي بن كعب وتميم الداري উমাইয়া বিন কাব এবং তামিম আদ-দারিকে কত রাকাতে, 11 রাকাতের নির্দেশ দিয়েছিলেন। ঠিক আছে, তো 11 রাকাত, আলহামদুলিল্লাহ, এটার আরো মুতাবাত আছে, সেগুলো পেশ করতে পারবো। উনি আমাকে কিছু প্রশ্ন করলেন, যে এটা প্রশ্নটা এরকম ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাকিগুলো না রমাজান রাতে কি করতেন। ভাই প্রশ্নটা সত্যি এটা অযৌক্তিক প্রশ্ন। আরে হাদিসের উপর যারা করুন, বুখারীর হাদিস কি বলছে কেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা সালাতুত তারাবি বাবে নিয়ে এসেছেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মানে মুহাদ্দিসরা এটা, হ্যাঁ, হ্যাঁ, শুনুন প্রিয় ভাই শুনুন, আপনার উত্তর আমি দিচ্ছি, আপনি হ্যাঁ, 2-4 মিনিট বলবেন। বলেন বলেন। আপনি যদি বলেন, আপনি বলবেন, আমি মিউট করবো, বাট আমার বলার সময় আপনি বলবেন না। আমার কথা কি ভালো শোনা যাচ্ছে, না আর একটু মুখটা ফোনের কাছে নিতে হবে? হ্যাঁ, বলেন আপনি। ফারজান ভাই বলুন, না হলে রেকর্ডিং আবার ভালো হয় না। হ্যাঁ ভাইজান বলেন। ঠিক আছে কথা? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক দেখুন, আছে ঠিক আছে, শোনা এই যাচ্ছে। ভাই আমাদের একটা দিনী ভাই, উনি 20 রাকাতের পক্ষে। তো উনি একটা হাদিস পেশ করলাম, যারা করলাম, তো উনি আমাকে বললো যে এটা কি রমাজানের ভিতরের নামাজ। তো এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান এবং রমাজানের বাইরে, রমাজান হোক সেটা গায়ের রমাজান হোক, তো সেটা 11 রাকাতের বেশি পড়তেন না। বুখারীর হাদিস 2013 নম্বর হাদিস থেকে বোঝা যায়। তো এবার ভাই বলবে যে এটা তো তাহাজ্জুদের নামাজ ছিল, তো আমি তখন বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবি পড়ার সাথে তাহাজ্জুদ পড়া সাবিত নাই। আর আমাদের নিকট তারাবি এবং তাহাজ্জুদ এক। ভাই তারাবির লাফজ হাদিসে নাই, মানে হাদিসে তারাবির লাফজ আপনি দেখাতে পারবেন না সহিহ হাদিস থেকে যে তারাবির লাফজ এসছে। ঠিক আছে, ওই কিয়ামুল লাইলকে আমরা তারাবি বলি, মানে সেটা আপনি শেষ রাতে পড়ুন আর মানে এশার নামাজের পরে পরে পড়ে নেন। ঠিক আছে, ওটা কিয়ামুল লাইল। হাদিসে কিয়ামুল লাইলের ফজিলতের এক কথা এসছে যে যে ব্যক্তি কিয়াম করবে, আল্লাহর তার গুনাহ খাতাকে মাফ করে দিবে। ঠিক আছে, রোজা রাখবে, তার গুনাহ খাতাকে মাফ করবে, কিয়াম করবে। শুনুন না ভাই, শুনুন না, ধৈর্য ধরুন, হকটা গ্রহণ করুন দয়া করে। হকটা আপনার সামনে স্পষ্ট, দেখুন যাবে। আপনি হক তো বলছেন না। আমার কথাটা আপনি শুনেন। আপনি একটা কথা বললেন, আমাকে এতগুলো একসঙ্গে মনে থাকবে না। একটা একটা আপনার প্রশ্ন আপনি করলেন যে এই আপনি কি কি একটা কথা বললেন, আমি তো মাত্র ভুলে গেলাম। যে বললেন যে এই রমজানে এবং রমজানের বাইরে কিয়ামুল লাইল বলা হয়, যে তারাবির কোনো নেই। তাহলে আপনারা তারাবি মানছেন না নাকি? ঠিক আছে, আপনাদের ঘর থেকে দেখাবো যে আপনার আনোয়ার শাহ কাশ্মীরিও স্বীকার করেছে তারাবি এবং তাহাজ্জুদ এক নামাজ। দেখাবো কি? তারাবি আর তাহাজ্জুদ, তারাবি আর তাহাজ্জুদ এক? হ্যাঁ, দেখুন শুনুন, তাহলে হ্যাঁ, উত্তর দিই আপনাদের ঘর থেকে। শুনুন শুনুন, দাঁড়ান। হ্যাঁ শুনেন, এই তারাবি নামাজ আর তাহাজ্জুদের নামাজ এক? জি, আমাকে উত্তর দিতে দিবেন, আপনাদের ঘর থেকে উত্তর দিব। আপনার নজদিকে বলেন। আপনি আমার ঘর থেকে দেবেন, কোথায় ঘর থেকে দেবেন? ঘর বাইরের থেকে এত হবে না। তাহলে কি কিতাব কিসের জন্য ঘরের থেকে আপনি দিবেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি কথা বলবো, আমি আমার হাদিস থেকেও দিব, আবার ঘর থেকেও দিব, আপনার মানে ইলজামি জবাব, মানে আপনার ঘর। আপনি বলেন তারাবি আর তাহাজ্জুদ এক? অবশ্যই। তারাবি নামাজ আর তাহাজ্জুদ নামাজ এক, তাই তো? জি তাহলে রমজান মাসে শুধু আপনারা জামাত করে পড়েন, অন্য মাসে জামাত কেন পড়েন না? ভাই, আপনার কথার কি আমি উত্তর দেব তারাবি তাহাজ্জুদ নামাজ এক কি এক না? আপনি এটা বলেন যে রমজান মাসে জামাতে পড়েন আর রমজান মাস ছাড়া জামাতে পড়েন না কেন? তো আপনি আমাকে উত্তর দেন যে বিতের নামাজ কি আপনার জামাতে পড়েন আর বাকিগুলোকে জামাতে পড়েন না কেন? এবার উত্তর দেন আপনিও। হুম?
রমজান মাসে ঈদের নামাজ জামাতে পড়ছেন, আর এমনি বাগের রমজানে কেন আপনি বাগের জামাতে পড়ছেন, জামাত ছাড়া পড়ছেন, মানে রমজান ছাড়া? আপনি এর উত্তর দেন, আপনার যে জবাব হবে সেই জবাব আমাদেরও। মা জবাবুকুম এটা তো ফাহুয়া আপনার, জওয়াবুনা, মানে যে জবাব আপনি দিবেন সেই জবাব আমাদের পক্ষ থেকে। আরে এটা তো আপনাকে আমি প্রশ্ন করলাম না, আপনি এটা যত দেন। তো ওটাই তো, যে রমাজান মাস ওই কিয়ামুল লাইলটা জামাতের সাথে বিশেষ ফজিলতের কথা আছে, ওই জন্য সবাই জামাতে পড়ার চেষ্টা করে। সেটা একা পড়লেও হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত করিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জামাত প্রমাণিত, তাই আমরা জামাত করি। তাহাজ্জুদ আপনি জামাতে পড়তে পারেন, কিন্তু ওই কিয়ামুল লাইল সেটা বিশেষভাবে জামাতে প্রমাণিত আছে, বিশেষভাবে, মানে এটার ফজিলতের কথা এসেছে বিশেষভাবে। তো ভাই এটা আপনি বিদাত বললে আর কি করব ভাই, আপনি এখানে বিদাত বলছেন ওটাকে। আমরা তো আলহামদুলিল্লাহ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখাতে পারবো এটা বিদাত নয়, এটা জামাতের সাথে পড়া আরে প্রমাণিত। আপনি কোনটাকে বিরাট বলছি আমি? তাহলে আপনি কি বোঝাতে চাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নাই জামাতে পড়া? কোন- আরে আপনাকে বলছি যে জামাত, আপনি আপনি বললেন তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। তো তারাবি আর তাহাজ্জুদ আপনি একই বলেছেন, তো রমজান মাসে শুধু আপনারা জামাতে পড়ছেন আর অন্য মাসে জামাতে পড়ছেন না, এটা কেন? এটা তো বললাম যে এটা বিশেষ ফজিলত আছে রমজান মাসে, যেটা কিয়ামুল লাইল। আপনি আপনি আমাকে দেখাতে হুম। পারবেন তারাবি এবং কিয়ামুল লাইল আলাদা? এটা আপনি 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 তো আমার একটা কথার উত্তর দিলেন না। এখানে তো তাদের উত্তরই তো আছে। ধরেন তাদের যে জয়ী হাদিস দেখা 20 রাকাতের যে তারাবির নামাজ, তার রমজান মাসেই আমরা এই 20 রাকাত তারাবি জামাত করে উম্মত কথাটা উমর রাদিয়াল্লাহু হাসি আনহু আসছে থেকে আপনার কথা জামাত শুনে। দেখায় কিনা। তো আমাদের 8 রাকাতের যে 8 রাকাত 11 রাকাত কিয়ামুল লাইলের সলাত তো রমজান মাসে জামাতেই হাদিস আছে তো, পড়েননি আপনি? দাঁড়ান আমি দাঁড়ান দাঁড়ান আচ্ছা, উনাকে আমি দেবো কি যে রমাদান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়েছেন কিয়ামুল লাইল, উনি যদি, হ্যাঁ, প্রশ্ন করার কিছু প্রশ্নই আসলে। উনি যদি চায় তাহলে আমি ইবনে খুজাইমা থেকে একটা হাদিস দিতে পারবো, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে তারাবির নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পড়েছেন। যদি যদি উনি চায় তাহলে আমি পেশ করবো সহিহ হাদিস ইনশাআল্লাহ। যদি এলে আপনার কোনো সমস্যা থাকে, এই কথার মধ্যে সমস্যা থাকে, তাহলে আপনি ওইটা উত্তর দেন। তাহলে আপনারা শুধু রমজান মাসে বেতের নামাজ জামাতে পড়েন কেন, বাকি 11 মাস কেন জামাতের সাথে পড়া হয় না? দেখুন ওনাদের ঘর থেকে এবার একটা দলিল দিয়ে, अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से তারাবি और তাহাজ্জুদ अलग पढ़ना साबित नहीं है, মানে তারাবি এবং তাহাজ্জুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা পড়ার প্রমাণ নাই। जो इस बात की वादा दलील है कि তারাবি और তাহাজ্জুদ একই নামাজ है, যা এই ব্যাপারে স্পষ্ট দলিল কে তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলছে এটা তারাবি और তাহাজ্জুদ एक ही नमाज होने की दलील देते हुए लिखते हैं, কি লিখছে? তারাবি আর তাহাজ্জুদ আরে ভাই একই এটা নয়। শোনার 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 মন তারাবি আর মানসিকতা, তাহাজ্জুদ এক নয় আরে তো। ভাই শোনার মন মানসিকতাটা রাখুন না, আপনাকে কথা বলতে দেবো তো, শুনুন একটা কথা শেষ করি আমি। ইন্নামা ইয়াসবুতুল, মানে এখানে বলা হচ্ছে যে दोनों नमाज का अलग अलग नमाज होना इस वक्त साबित होगा जब इस बात का सबूत मिल जाए कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने तरावी पढ़ने के साथ साथ तहज्जुद भी पढ़ती थी। আনোয়ার শাহ কাশ্মীরি ফাইজুল বারি লিশারহ সহিহুল বুখারীতে কিতাবে বলছে, আরে হানাফি আলেম আপনাদের। আর এখানে কি বলছে যে তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজ। তো আপনি ভাই আপনাদের ঘরের দলিল না মানলে কি করে হবে? এবার হাদিস থেকেও দিতে পারবো যে আপনার ভাইজান, আপনার তো ওনার প্রশ্নের তো উত্তর দিয়ে দিলাম। এখন আপনি প্রমাণ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাত্রে বেতে তারাবির নামাজ আলাদা করে পড়েছেন, আবার তাহাজ্জুদের নামাজ আলাদা পড়েছেন, এটা প্রমাণ করেন। আপনাকে আমি যে 4টে প্রশ্ন করবো 4টে জবাব দেন। আপনি তো আমরা তো উত্তর দিয়ে দিলাম, উত্তর দিয়ে দিচ্ছি অলরেডি, আমি তো যথেষ্ট উত্তর দিয়ে দিয়েছি। আপনি এখন প্রমাণ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাত্রিতে তারাবির নামাজ পড়েছেন প্রথম ওয়াক্তে, আবার শেষ ওয়াক্তে গিয়ে আবার তাহাজ্জুদ আদায় করেছেন, এটা আপনি প্রমাণ করেন। হ্যাঁ, শুনেন। আচ্ছা আমি একটা দলিল, উনি উনি কি হাদিস পেশ করতে পারবেন আপনি এরকম একটা? কিন্তু আমি এই হাদিস পেশ করবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তারাবি পড়েছেন তাহাজ্জুদ পড়েননি, মানে সেদিন একটা দলিল পেশ করে দিয়ে আপনি কথা বলবেন 4-5 মিনিট ইচ্ছা করলে। আচ্ছা শুনুন, শুনতে পাচ্ছেন তো আমাকে? একটা দলিল পেশ করবো, দয়া করে একটু সময় দেবেন আমাকে। এটা হচ্ছে আবু পলাশ, 2-1 মিনিট লাগবে হয়তো, দলিলটা দেখা যাক। আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে আহ, রোজা রাখতাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 রাত পর্যন্ত আমাদের সাথে নামাজ পড়েননি। তো তারপরে 23 রাত
तो हमको लेकर खड़े हुए, यहाँ तक के तन्हाई रात गुजर गई। फिर जो 22 रात को नमाज ना पढ़ाई, लेकिन 25 रात को आधी रात तक, শুনুন না ভাই, আধি রাত তক নামাজে তারাবি পড়াই, মানে অর্ধেক রাত পর্যন্ত নামাজে তারাবি পড়িয়েছিলেন। हमने अर्ज किया या रसूल अल्लाह, हमारी और आरजू थी, हमारी आरजू थी कि आप बाकी रात भी हमारे साथ नौफिल पढ़े। শুনুন না, একবার শুনে নেন প্লিজ, এটা আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो शख्स इमाम के साथ इससे के फारिग होने तक नमाज में शरीक रहा, इसके लिए पूरी रात का कियाम लिख दिया गया। মানে দেখো জামাতে সালাতের দেখুন তারাবির নামাজ জামাতে পড়লে একটা নেকি, এই হাদিস থেকে পতা চলে, বোঝা যায়। फिर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने 27 रात तक নামাজ না পড়ি, 27 নামাজ জামাতে পড়েনি এটা বোঝাচ্ছে। 27 रात को फिर खड़े हुए और हमारे साथ अपने घर वालों और औरतों को भी बुलाया। দেখুন ঘর ওয়ালাদেরকে দাওয়াত দিচ্ছে নামাজের জন্য। और कियाम किया এবং কিয়ামুল লাইল করেছিলেন। यहाँ तक के हमें अंदेशा हुआ कि फलक মানে सुबह का वक्त মানে शहरी वक्त हो जावे का वक्त ना निकल जाए। रावी कहते हैं कि मैं अबू जर से पूछा फला क्या है, तो उन्होंने फरमाया सहरी। इमाम আবু ঈসা তিরমিজি ফরমাতে ये হাদিস হাসান সহি है। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটা নিয়ে এসেছেন। তো এটা থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি এবং তাহাজ্জুদ একই মনে করতেন। এছাড়া উমর রাদিয়াল্লাহু তাআলা থেকেও দিতে পারবো। আরো দলিল আছে, আপনি এই দলিলটা খণ্ডন করুন ইনশাআল্লাহ। আপনি 3-4 মিনিট বলবেন এবার, আমি মিউট রাখলাম ভাই। ঠিক আছে, হয়েছে আপনার? জি ভাই। হযরত সাঈদ ইবনে ইয়াজিদ হযরত সাঈদ ইবনে ইয়াজিদ 20 রাকাত পড়তেন। কানা ইয়াকুমু আলা আহদি উমর ইবনে খাত্তাবি ফি, এটা পরে আরেকটা রয়েছে আপনার 2 নম্বর হলো ইয়াজিদ ইবনে রুমান 20 রাকাত পড়তেন। দাঁড়ান আমি দিচ্ছি আপনাকে। প্রিয় ভাই, আমি বলেছি ইয়াজিদ বিন রোমানের সাথে উমর বিন খাত্তাবের দেখা সাক্ষাৎ প্রমাণিত নেই। আপনি দেখা সাক্ষাৎ প্রমাণিত করে দেন। আপনার সাথে যদি আপনার দাদুর আব্বার দেখা সাক্ষাৎ না থাকে, তাহলে কি এটা সম্ভব যে আপনি বলে দেবেন আমার দাদুর আব্বু থেকে শুনেছি, অথচ তিনি আপনার সাথে হাদিস শোনা প্রমাণ নাই? উসুলে হাদিস যদি না বোঝেন তাহলে এগুলো তো বোঝাতে পারবো না। মুনকাতের এবার তো জয়ীফ হয়, হাদিস সহিহার 5টা শর্ত আছে। হ্যাঁ, ফারজান ভাইও জানে এটা, মোটামুটি এটা বেসিক বিষয় একদম। আর তাহলে এটা কি করবেন? হযরত সাঈদ ইবনে ইয়াজিদ কানা ইয়াকুমু আলা আহদি উমর ইবনে খাত্তাব ফি রমজান বিআশরি রাকাতান। হযরত সাঈদ ইবনে ইয়াজিদের থেকে রয়েছে। হ্যাঁ, সাইদ বিন ইয়াজিদ থেকে কি রয়েছে এটা বলতে পারেন। তাহলে আপনি কি স্বীকার করলেন যে ইয়াজিদ বিন রুমানের এটা মুনকাতে? তারপরে দলিলে আমি আসবো, সমস্যা নেই, আগে একটা স্বীকার করুন। তো এটা কি করবেন? তার মধ্যে আরেকটা রয়েছে। ঠিক আছে, ঠিক আপনার দলিল দেব। আপনি এই দলিলটাকে স্বীকার করলেন যে এটা জয়ীফ মুনকাতে রিওয়ায়াত, তারপরে দলিলে আসছি। তারপর হযরত উবাই ইবনে কাব থেকে রয়েছে মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 7684 আর 83 আর 82। হ্যাঁ ঠিক আছে, আপনি হাদিস নাম্বার এত ঠিক আছে, কিন্তু আপনি সনদটা পড়ুন। যেমন ওটা সনদটা আরবি সহ পড়লেন, এটাও পড়ুন, তাহলে আমি জবাব দেব। হ্যাঁ, আপনি সময় নেন। আমার কথা কি ভালো আসছে? বলবেন ভালো করে, মানে মাঝে মাঝে কথা কেটে তো আপনি খুঁজেন। ততক্ষণ আমি এই হাদিসটার ব্যাখ্যা, যেটা আমি তিরমিজি থেকে পড়লাম, তারাবি তাহাজ্জুদ এক, এটা বলে দিই, আপনি খুঁজুন, সমস্যা নাই, রেকর্ড হোক। तो इस हादिस से मालूम हुआ कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने तीसरी दिन তারাবি को इतनी देर तक पढ़ा था। মানে এত, এই যে হাদিসটা তিরমিজি থেকে পড়লাম, এই হাদিসটা থেকে বোঝা যাচ্ছে যে এত দেরি পর্যন্ত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন যে সাহাবাদেরকে ভয় হলো যে সেহরির টাইম না চলে আসে। तो जाहिर है कि जब सहरी का वक्त ना मिलने का खौफ था तो तहज्जुद का वक्त मिलने का सवाल ही नहीं पैदा होता। अगर तरावी और तहज्जुद दोनों अलग अलग नमाजें होते तो अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तरावी में इतनी ताखिर ना करते। देखुन
মজার বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দেরি করতেন না, তারাবি এবং তাহাজ্জুদ এক হতো তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন এটা তাহলে কি বলবেন, তারাবি বলবেন না তাহাজ্জুদ বলবেন? মানে একদম এশার পর শুরু করছে নামাজ, একদম রাত পর্যন্ত নামাজ হচ্ছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি কখন পড়লো এটার কোনো দলিল নাই। তো সেহরির পরে মানে সেহরির সময় হয়ে যাচ্ছে, তো তারাবির আর তাহাজ্জুদ পড়ার টাইম থাকলো? তো তারপরে আরেকটা দু লাইন 5 লাইন পড়লেই বোঝা যাবে এই ব্যাখ্যাটা। ইতনি তাখির করতে के सारी का वक्त मुश्किल से मिले। नीज साहबा किराम ये ना कहते कि हमें ये डर हुआ कि कहीं सहारी का वक्त ना मिले, बल्कि यूं कहते कि हमें ये डर हुआ कि कभी तहज्जुद ही का वक्त ना मिले। मजीद बराए ये हदीस इस बात की कतई दलील है कि इस रात के तरावी के बाद तहज्जुद के लिए कोई मौका था ही नहीं, মানে আমি যেটা বললাম। और आप ससम ने इस रात पे तहज्जुद नहीं पढ़ी, মানে এই রাতে তাহাজ্জুদ পড়েনি। আরে তাহাজ্জুদ পড়েনি, শুনুন শুনুন আরেকটু। अगर तरावी और तहज्जुद दोनों अलग अलग नमाज होते तो आप ससम इस रात को भी तहज्जुद खुद पढ़ते और साहबा को भी इसका मौका देते। এটা ওয়াজাব দলিল একদম। ভাই অনেক হাদিস আছে, আপনি কত হাদিস নেবেন? তারাবি তাহাজ্জুদ এক আরো হাদিস দিতে পারবো, কিন্তু সময় সংক্ষিপ্ত, ঠিক আছে? ভাইজান 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 ওনার প্রেশার উঠে গেছে আস্তে আস্তে। কার? আমার? ওই যে ওনার চুপ করে আছে, দলিল দিতে পারছে না। হ্যাঁ উনি দলিল দেখ, আমি মিউট করলাম, উনি দলিল দেখ, মিউট করলাম আমি। হ্যাঁ মিউট করেন। হুজুর আপনার কি প্রেশার লো হয়ে গেল নাকি? হ্যাঁ কোনো রকম চিরা কাটা করার দরকার নেই। মুন্না ভাই মিউট করো। জিনাতে 20 রাকাতান। এটা কোথায় আছে? ইবনে আবি সাইবা? হ্যাঁ এটা হাদিস 393 বলেন, 393 নম্বর হাদিস। সাবা নাম্বার 393। এটা কার থেকে এসছে? আপনার ওই উমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছেন? হ্যাঁ উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বলছেন তো? হ্যাঁ আপনার কথার মধ্যে ডাউট আছে। এখানে মদিনার কথা ফি বিন নাসি ফি রমজানিল বিল মদিনাতি, মদিনার মধ্যে পড়া হয়েছে 20 রাকাতান। ওরে তাই তো বলি, আপনি এমন রেওয়ায়াত পেশ করছেন, হ্যাঁ এমন করছেন উমর রাদিয়াল্লাহু তাআলার কথাই নাই, মদিনায় পড়া হয়েছে। ভাই তাই তো বলি, এটা আপনি এমন রেওয়ায়াত পেশ করছেন সেটা উমর রাদিয়াল্লাহু তাআলার কথা নাই। আমি খুঁজে পাচ্ছি না, আপনি এরকম রেওয়ায়াত কেন পেশ করলেন? আপনি সাহাবী থেকে পেশ করুন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেশ করুন। মদিনায় কি পড়া হতো? মদিনায় তো এখনো অনেক সালে হয়তো 20 টাকা তো পড়া হয়েছে, ওটা তো আমাদের দলিল না। মদিনা তো আমাদের দলিল না, আমাদের দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 টাকা দেখিয়ে দিয়েছি। আপনি কোথায় সে মদিনায় পড়া হতো, কবে পড়া হতো, কে পড়েছে, কোনো জিকির নাই, উল্লেখ নাই। আপনি সেই বলছি একটা উমর থেকে পেশ করুন, আর উমর থেকে যে রেওয়ায়াতটা পেশ করবেন আবু জাফর আর রাজি রয়েছে, ওটার ব্যাপারে আমি দেখিয়ে দিলাম আপনাকে। ওই রাবি হচ্ছে জয়ীফ রাবি। আর কোনো রেওয়ায়াত আছে আপনার কাছে, পেশ করুন। এই মদিনায় পড়েছে, কে পড়েছে না পড়েছে এগুলো না। উমর রাদিয়াল্লাহু তাআলা দেখা, উমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ করেছে বা উমর রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন, বা যে কোনো আলী রাদিয়াল্লাহু তাআলা বা যে কোনো একটা সাহাবার নাম করে দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা 20 টাকা বলবো যে 20 টাকা জায়েজ। মানে সাহাবারা পড়েছেন, সাহাবাদের সুন্নত বলেন, পেশ করেন। আমি ছাদে চলে এসেছি, আপনার সাথে আলোচনা করতে করতে ছাদে চলে এসেছি। আমার বাড়িতে আত্মীয় আসলো, তো ঘরে আমার আপনার আলোচনা করতে ছাদে চলে এসেছি। দেখেন চাঁদের নিচে বসে আছে, আপনি পেশ করুন, রেওয়ায়াত পেশ করুন। আপনি তো মানছেনই না কিছু। প্রিয় ভাই, আমি মানছি না সেটা নয়, আপনি বলছেন মদিনায় পড়া হতো, এটা কি উমর রাদিয়াল্লাহু তাআলার কথা আছে হাদিসটাতে? আমি ওই জন্য বলছি হাদিসে ইসকানটা পেশ করুন তো ভাই। এমন রেওয়ায়াত পেশ করছেন আমি বুঝতে পারছি না যে এটা উমরের কথা। আপনি যে সমস্ত রেওয়ায়াত পেশ করবেন না ওগুলো আগে থেকে আমার জানা আছে। আসলে তো সবই জানা রয়েছে, একদম জানতে জানতে আসলে অনেকই হয়েছেন। আপনি তো ওই প্রশ্নগুলো জবাবগুলো দিলেন না। কোনগুলো? ভাই আমি যে হাদিসগুলো পেশ করলাম ইবনে হিব্বান থেকে, বুখারী থেকে, তারপরে মুয়াত্তা মালিক থেকে, উমর রাদিয়াল্লাহু তাআলা 8 রাকাত তারাবির আদেশ দিয়েছেন উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে। এই ব্যাপারে আপনি সহিহ হাদিস, আপনি কোনো জয়ীফি প্রমাণ করতে পারলেন না। তো ভাই আপনাকে নমনীয়তার সাথে বলছি, আপনি সঠিকটা কবুল করে নেন। আপনাকে চ্যালেঞ্জ থাকলো, আপনি ভবিষ্যৎ জীবনে এই হাদিসকে জয়ীফ প্রমাণ করতে পারবেন। অথচ আপনি যে রেওয়ায়াত পেশ করছেন আমি সবগুলো জানা করে দিলাম, জান।
কি করলেন? আপনি একটা রেওয়ায়ত পেশ করুন না, দেখেন কিভাবে আমি জারা করি আপনার রেওয়ায়তে। কোথায় গেলেন ভাই আমার? হ্যাঁ, বুঝুন। আপনারা তো মানছেন না, আপনারা কোনো ইমামের কথা নিচ্ছেন না, কোনো কিছু নিচ্ছেন না। আপনার মতো আপনি শুধু বলে যাচ্ছেন। ভাই কথা বলেন ওনার সাথে, হ্যাঁ আমি একটু করি, 5 মিনিট রেস্ট করি। ওনার সাথে আপনার কথা বলেন তো, আমি মিউট রাখলাম। ওনার দলিল নেই, দলিলটা দিলে আমি আবার জবাব দিব। ভাই আলোচনা করো লিটন ভাই। হ্যাঁ কয় ভাই? আমরা হ্যাঁ বলছিস তো কথা হয়ে গেলে আপনি আর শুধু এখন ওই যে ওটা প্রমাণ করেন না যে তারাবি এবং তাহাজ্জুদ সালাত আলাদা আলাদা, এটা প্রমাণ করেন এখন। করছি। তাহলে ওনার কাছে আর কোনো দলিল নাই নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবী থেকে 20 রাকাতের পক্ষে উনি আগে মানে যে দলিল নাই, তারপরে তাহাজ্জুদ তারাবি কি আলাদা না এক, ওটা পরে কথা হবে। এটা তো ভাই উনি করে দলিল শেষ তো আর নাই। হ্যালো, বলছি আমি কিছু বলবো এখানে? হ্যাঁ বলো। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ বলো। নেব না। ইয়াজিদ ইবনে খুজাইফা সহিহ করে সহিহ আর তোমা, হ্যাঁ, এবং বাইকে সুন্নাহ কুবরা গ্রন্থ করেছেন। সাহাবী সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইয়াজিদ ইবনে খুজাইফা বর্ণনা করেন, তারা সাহাবা ও তাবি উমর ইবনে খাত্তাব এর যুগে রমজান মাসে 20 রাকাত পড়তেন। সুনানুল কুবরা বাইহাকি সনদ সহিহ, এছাড়াও এই ভিন্ন সনদে মা সিফাতুল সুনান আনাস আসার বাইহাকি সুনানুল কুবরা বাইহাকি ঠিক আছে, হ্যাঁ এই রেওয়ায়তটা আপনি ঠিক বলেছেন, কিন্তু ওই হাদিসটা সহিহ না। আমি কি জানতে পারবো ইয়াজিদ বিন খুসাইফা যে রেওয়ায়তটা পেশ করলেন, কি বলছেন? আমি এই রেওয়ায়তের কোন রাবিতে সমস্যা বলবো কি আপনাকে? হ্যাঁ বলুন বলুন হ্যাঁ একটু ধরুন বলছি আমি। বলুন। আপনি সনদটা আরেকবার পড়ুন, ইয়াজিদ বিন খুসাইফা আছে তো সনদে? হুম। আচ্ছা শুনুন, এবার জবাবটা শুনে নেন। হ্যাঁ। হাফিজ জতমে ইয়াজিদ বিন খুসাইফা मोहम्मद बिन यूसुफ থেকে অনেক কম। इब्न खुसैफा दईफ हिफ्ज से पहले मोहम्मद बिन यूसुफ के हिफ्ज पर किसी ने भी जरा नहीं की। তো দেখুন ইয়াজিদ বিন খুসাইফা সিকার সাথে সাথে সিকা, কিন্তু তার হিফজের উপর সমস্যা আছে। দেখুন কিরকম সমস্যা আমি প্রমাণ করছি আপনাকে। ইমাম আহমেদ বিন হাম্বল রহিমাহুল্লাহ আর ইমাম মিজজি রহিমাহুল্লাহ তার থেকে নকল করেছে যে ইমাম আহমদ বলেছে যে ইয়াজিদ বিন খুসাইফা মুনকারুল হাদিস। তাহজিবুল কামাল কিতাবে রয়েছে এটা। ঠিক আছে, তারপর শুনুন, মানে এনার হিফজের সমস্যা। তো মুনকারুল হাদিস বলা আছে, মুনকারুল হাদিস। তো মুনকারুল হাদিস ভাই জামে মুফাসসার। প্রমাণ করে কোথায় পেয়েছেন? প্রমাণটা দিন তো আমাকে কিতাব থেকে, দেখি প্রমাণ দেন। আপনি কামাল তারপর আমি বলবো, তারপর আমি বলবো, আপনি চুপ করে দেখবেন। ঠিক আছে, আপনি আগে বলুন। জি বললাম তো, তাহজিবুল কামাল খুলুন। হ্যাঁ তাহজিবুল কামাল খুলুন, দিয়ে ওই কিতাবের ইয়াজিদ বিন খুসাইফার আলোচনায় আপনি যান, দেখেন পেয়ে যাবেন। আচ্ছা রাত হয়ে যাচ্ছে, আপনি কি আর কোনো দলিল পেশ করতে পারবেন? আমি তো সবগুলোই জয়ীব প্রমাণ করে দিলাম, ইয়াজিদ বিন এই রেওয়ায়েতে কেন জয়ীব তাও বলে দিলাম। ঠিক আছে, আমি আরেকটা পেশ করছি। হ্যাঁ আর একটা করেন, সমস্যা নাই। ইয়াজিদ বিন খুসাইফার ব্যাপার বলতে দিন, তারপর আপনি বলুন। সমস্যা। হ্যাঁ রেওয়ায়েতটা সাজের দিকে ধরা যেতে পারে, কারণ মোহাম্মদ বিন ইউসুফের 8 রাকাতের কথা এসেছে মুয়াত্তা মালিকে, 13 রাকাত মানে 11 রাকাতের কথা এসেছে, 11 রাকাত। তো সেক্ষেত্রে এই রেওয়ায়তটা সাজও ধরতে পারেন, কারণ মোহাম্মদ বিন ইউসুফের থেকে খুসাইফার হিফজের সমস্যা এখানে দেখানো হচ্ছে। জি আপনি আরেকটা রেওয়ায়েত পেশ করুন ইনশাআল্লাহ। আমি যেই বললাম যে আপনি এই সনদটা কি বললেন, যেই বলুন, তাই তো? হ্যাঁ জয়ীব। ঠিক আছে, আমি বলতেছি।
যে আপনি সোনারুল ভাই একটি যে সনদটা 2 নম্বর কি যেন বললো, এই যে ইয়াজিদ ইবনে খুজাইফা, এই সনদটা কি বলছে আপনি জয়ীফ? জি ভাই। হ্যাঁ, তা মুসান্নাবে আলী ইবনুল জাদ থেকে বলছে এই বর্ণনাটি বিলকুল সহি, কারণ এই বর্ণনায় ইমাম আলী ইবনুল জাদ ও সাহাবী সাঈদ ইবনে ইয়াজিদ এর মাঝে কোনো দুজন রাবি ইবনুল আবি জিদ ও ইয়াজিদ ইবনে খুজাইফা উভয় সহি বুখারী ও মুসলিমের রাজি। দেখুন মুসান্নাবে ইবনুল জাদ পৃষ্ঠা নাম্বার 1900 আর 2 নম্বর খন্ড 102 1900, হ্যাঁ, হাদিস নম্বর 2926 এবং 2387 কিতাবুস সিয়াম সেটা যে বর্ণনা আছে দেখুন। আরো বলছি, হ্যাঁ ঠিক আছে, না 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 না, একটা রেওয়াজ পেশ করলেন, জবাব দিব, আর একটা পেশ করবেন, এটা জবাব দিব আলী মুসনাদ আলী বিন জাবের। ঠিক আছে, ভালো। জি মাশাআল্লাহ ভাই, এই রেওয়াজ পেশ করছেন, ভালো লাগছে আলোচনা করতে। দেখুন আপনি যে রেওয়াজটা পেশ করলেন মুসনাদ আলী বিন জাদ, ঠিক আছে, মুসলিমে ইমাম জায়েদ বিন আলী, ঠিক আছে, এই রেওয়াজের এর একটা মানে শিয়া টাইপের কিতাব একটা। কেন কিতাব বলছি আপনাকে, আরে ভাই আপনি কথা কথা দিচ্ছেন কেন? আমি জবাব দিচ্ছি তো আপনাকে, আপনি তারপরে কাউন্টার ডিফেন্স করবেন, আপনি কাউন্টার জবাব দিবেন। হ্যাঁ, কিতাব হ্যাঁ, মানে এটা কি আহলে সুন্নাতের কিতাব না। আর এই কিতাবের মধ্যে যে রাবি রয়েছে আবু খালিদ আমর বিন খালিদ আল ওয়াসতি, তিনি কাযযাব। মুহাদ্দিসরা তিনার ব্যাপারে কি বলেছে একটু ধরেন, আমি যারাগুলো বের করে আপনাকে শোনাচ্ছি, একটু ধরেন, একটু ধরবেন, মানে কয়েক সেকেন্ড 30 সেকেন্ড মতন ধরেন, আমার কাছে নোট করা আছে এই রাবির ব্যাপারে, আমি ওগুলো আপনাকে শোনাচ্ছি। এই এই আবু মিস একটু ধরুন, আমি বলছি আপনাকে, আমি জবাব দিব ইনশাল্লাহ। এর কয়েকদিন আগেও একটা বেরেলির সাথে আলোচনা হচ্ছিল আমার, তো ওনাকে আলহামদুলিল্লাহ জবাব দিয়েছি এই ব্যাপারটার উপর। দেখুন এখানে আপনি যেটা পেশ করলেন, এটা এই গ্রন্থের একজন রাবি রয়েছে, তিনার ব্যাপারে দেখুন কি বলছে মুহাদ্দিসরা। হ্যাঁ, ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছে কাযযাবুন ইয়ারবি আন যায়েদ বিন আলী আন আবিহি আহাদিসা মাউদুআতান ইউকাযযিবু, তিনি মিথ্যাবাদী। মিথ্যাবাদী কি? তিনি মিথ্যাবাদী, তিনি বানোয়াট হাদিস বর্ণনা করতেন। মিজজি তাহজিবুল কামালে আছে। হ্যাঁ, ইমাম আশ্রম কি বলছে দেখুন, ইমাম আশ্রম মানে ইমাম আশ্রম হতে এটা বর্ণনা করেছেন আর কি। ইমাম আশ্রম ইমাম আহমেদের ছাত্র। আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুজ যুআফা তার নিজের কিতাবে বলছে কানা উমর বিন খালিদ লাইসা বিশাইইন মাতরুকুল হাদিস। ভাই মাতরুকুল হাদিস জারহে মুফাসসার। তো এই রাবিতে সমস্যা আছে, আপনি এই রাবিরও জবাব দিয়ে দিলাম। আর কোনো হাদিস থাকলে পেশ করুন, প্রত্যেকটা জবাব, প্রত্যেকটা জবাব আপনাদের হাদিস একটা সই নয় প্রত্যেকটা। আর আমরা যে হাদিস পেশ করলাম একটা জবাব দিতে পারলেন না। আলহামদুলিল্লাহ, আমাদের পেশকারদা রেওয়ায়েতের একটা জবাব আপনি দিতে পারলেন না, যেটা জয়ীব কি সহি। আলহামদুলিল্লাহ আমরা সহি প্রমাণ করেছি 8 রাকাতের পক্ষে, তারপরে আপনি মানছেন না। আপনি 20 রাকাতের পক্ষে একটা সহি হাদিস পেশ করতে পারলেন না, আলোচনা 50 মিনিট হয়ে গেল। জি আপনি কথা বলুন। জি ভাই কথা বলুন। ফারজান ভাই কথা বলান ওনাকে। দাঁড়ান। ভাই একটা কথা বলবো, কিছু মনে না করলে। হয়তো বলবেন পালাচ্ছে, আমার বাড়িতে আসলে মেহমান এসছে, আমার দুলা ভাই এসছে, মানে খালাতো বোনের স্বামী এসছে, এবং ওনার ছেলেও এসছে, ছোট ছেলে আমার ভাগ্নে। তো ওরা চলে যাবে। তো আপনি যদি চান তাহলে কালকে সকালে আলোচনা করতে পারি, 11টা বা 10টা বা যখন আপনি টাইম দিবেন। আজকে রাত হয়ে গেল, আবার সেহরির ব্যাপার আছে। আচ্ছা, সকালবেলা আলোচনা করলে ভালো হয়। ঠিক আছে, সকালবেলা 8টা-10টার দিকে। হ্যাঁ আসছি দাঁড়াও। ঠিক আছে, আচ্ছা ফোন যাবো এক্ষুনি। হ্যালো। হ্যাঁ ভাই রাখলাম। বলছি কালকে 10টার দিকে এসে বলে, আজকে রাত হয়ে যাচ্ছে যেহেতু। ঠিক আছে, সকাল 10টায় ঢুকবেন। হ্যাঁ রাখলাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে।